সুপ্রভাত সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো করেছে। দুর্গাপুজো সবাই ভালোই কেটেছে। আজ 11ই নভেম্বর 2025। আমি আর আমার ওয়াইফ বেরিয়ে পড়েছি ভদ্রেশ্বর থেকে দাওয়াই পানির উদ্দেশ্যে। ভদ্রেশ্বর হচ্ছে হুগলি জেলার একটি শহর। তো সকালবেলা বৃষ্টির কারণে কোনো কিছু রেকর্ড করতে পারিনি। তেলও ভরা হয়ে গেছে, সবই ভরা হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বাড়ি থেকে বেরানো। তো চলো, সামনে একটা মন্দির দেখছি, মন্দিরটাকে চলো প্রণাম করে একটু বেরিয়ে পড়ি। আর আমরা মোটামুটি কল্যাণী শহরের মধ্যেই, প্রায় এই গঙ্গা পেরোলেই কল্যাণী শহর। চলো কল্যাণী শহরে ঢুকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে এখন রাস্তার ব্রিজের কাজ হচ্ছে, একটু রাস্তাটা খারাপও আছে, দেখতেই পাচ্ছ তোমরা। অবশ্য এখন রাত, পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না। তো আমরা এসে গেছি এখন কল্যাণী সীমান্ত লোকাল রেলওয়ে স্টেশনের কাছাকাছি। এইমাত্র একটি ট্রেন গেল, রেকর্ড করতে পারিনি কোনো কারণে, কারণ আমার সামনে একটা গাড়ি ছিল। এখন রেল গেট আছে, রেড গেট খুলুক। চলো, রেল গেট তো খুলেও গেল বলতে বলতে। আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে খুব হালকা হালকা, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। আমরা এখন আছি, ম্যাপ অনুযায়ী এটা এখন রিনা রয় রোড। তো কল্যাণী সীমান্ত, এই কল্যাণী শহরের মধ্যে দিয়ে এখন চলে যাচ্ছি। তো এইটাকে এখন মোটামুটি 7.5 কিলোমিটার আমাদের যেতে হবে। আস্তে আস্তে চলো এগাচ্ছি আমরা। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে গুগল ম্যাপে এটা দেখাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমার অত রাস্তা সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা ধারণা নেই, প্রথমবার আমি ইউটিউবে ভিডিও দেখে দেখেই চলে এসেছি। সামনেই হচ্ছে কল্যাণী এমস। তো চলো আস্তে আস্তে এগাই। আর দেখতে পাই রাস্তা এখন, যেহেতু ভোরবেলা, রাস্তাটা এখন ফাঁকাই আছে, কোনো জ্যামের মধ্যে পড়তে হচ্ছে না। আর খুব কম লোক। আর আমরা উঠে গেছি এখন কল্যাণী এক্সপ্রেস, বা এখন ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এটা ডালখোলা বকখালি এক্সপ্রেস। তো এখন এই রাস্তা দিয়ে আমাদের মোটামুটি 254 কিলোমিটার, সরি 265 কিলোমিটার এখন স্ট্রেট যেতে হবে, ডালখোলা বকখালি রোড। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণই, কিন্তু ওই আস্তে আস্তে যেহেতু আমরা আসছি, মোটামুটি আমার স্পিড মেনটেন করছি 60-70 এরকমই। জানি স্পিডটা খুব, অন্যান্য যারা যায় তারা একটু এর থেকেও বেশি স্পিডে যায়, কারণ আমি অত জোরে চালাতে পারবো না, রিস্ক নেবো না। কারণ হচ্ছে যে প্রথমবার যেহেতু যাচ্ছি, আর রাস্তাঘাট সম্বন্ধে আমি তো অতটা যত জ্ঞান নেই, তাই যতটা পারবো সাবধানে আস্তে আস্তে এগিয়ে যাবো।
একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে। আমরা মানে জিন্স পরেছি, তার উপর নি গার্ড, আর আমার গায়ে একটা পাতলা জামা আছে, আর এলবো গার্ড আছে। তো পাতলা জামা পরাতে কি যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আমরা বুঝতে পারিনি সকালবেলা যে এতটা ঠান্ডা লাগবে। বৃষ্টি যখন ছিল না তখন কিন্তু বেশ ভালোই গরম গরম লাগছে, কিন্তু বৃষ্টির পরেই যখন এই এক্সপ্রেসওয়েতে উঠেছি আর চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, হাওয়া চলছে, যে ফাঁকাই রাস্তা, তবে খুবই কিন্তু ঠান্ডা লাগছে। তো এখন আর চেঞ্জ করবো, কোনো মোটে জামা কাপড় পরবো না, কারণ আস্তে আস্তে যেহেতু রোদ উঠে যাচ্ছে তখন আবার অস্বস্তিও লাগবে একটা। তো আপাতত দেখা যাক যতটা এরমভাবে যাওয়া যায় একটু ঠান্ডা সহ্য করে। আর যেহেতু গাড়ি খুব একটা জোরে চালাচ্ছি না, ওই জন্য খুব অসুবিধাও হচ্ছে না। আর আমার একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে আমি ভাইজারটা বন্ধ রেখে গাড়ি ড্রাইভ করতে পারছি না, কারণ আমি চশমা পরি। আর চশমা ভাইজারটা একটু দাগ দাগ হয়ে আছে, তাই এটা মানে ভিজিবিলিটিরও প্রবলেম হচ্ছে। তো চলো এগিয়ে যাই। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওটাকে লাইক করো, তোমাদের কমেন্টে জানিও আমাদের কি কি ইমপ্রুভ করতে হবে আর কি কি করলে ভালো হয়। তো তো সকালবেলা বাইরে কিছুটা খেয়ে বেরাইনি, একটু খিদে খিদেও লাগছে, একটু পরে একটু দেখি কৃষ্ণনগরে গিয়ে ব্রেকফাস্ট করবো, চা ফা খাবো যা পাওয়া যায়। তো চলো এগাই, এখন তো স্ট্রেট রাস্তা না, কোনো আঁকা বাঁকা কিছু আছে। আপাতত ম্যাপ অনুযায়ী আমাদের এই রাস্তা ধরেই এখন চলে যেতে হবে 228 কিলোমিটার। তো চলো তোমরাও একটুখানি এই সুন্দর রাস্তার ভিউ উপভোগ করো মিউজিকের সঙ্গে সঙ্গে। তো বহরমপুর এখন 96 কিলোমিটার, কৃষ্ণনগর 6 কিলোমিটার। দেখি চলো আর 6 কিলোমিটার গিয়ে একটুখানি কিছু খেয়ে নিতে হবে। সত্যি বলতে কি এত টেনশন হচ্ছে ভেতরে, প্রথম প্রথম আসছি, এত টেনশন হচ্ছে, টেনশনের জন্য যেন আরো বেশি খিদে পেয়ে যাচ্ছে। তো দেখি সামনে কোনো যদি ভালো চায়ের দোকান বা কিছু পাই তো খেয়ে নেবো। তো বন্ধুরা এখন আমরা একটু ছোট্ট চায়ের ব্রেকে দাঁড়িয়েছি, চা ফা খাই। 100 কিলোমিটার গাড়ি চালানোর পর একটু হাত পা ধরেও গেছে, একটা ছোট্ট টি ব্রেক। টি ব্রেকের পর আবার এগাচ্ছি। এখন মোটামুটি এখানে একটু সময় কাটাবো, কারণ একটানা চালিয়ে একটু হাত পা ব্যথা হয়ে যায়। আর প্রথমবার তো এত দূরে রাইড প্রথমবার, তো একটু আস্তে আস্তে যাই, এগিয়ে এগিয়ে দেখা যাক। আর রোদটাও উঠছে, রোদটা উঠতে বেশ ভালো লাগছে। সকালবেলায় প্রথম দিকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো, এখন বেশ ভালো লাগছে। গরম চাটা পেয়েই শরীর একদম চাঙ্গা, ঘুম ঘুম সব দূরে চলে গেছে। তো চলো আবার টি ব্রেকের পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো চা খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আস্তে আস্তে এগিয়ে যাই, সামনেই পড়বে বেথুয়াডাওয়ারি। এখন স্ট্রেট রাস্তা। আমি 2 কাপ চা খেলাম, আর সুস্মিতা মানে আমার ওয়াইফ খেলো 1 কাপ চা, আর 2-3টে বিস্কুট খেলাম। আর একটুখানি রেস্ট নিলাম 10-15 মিনিট, কারণ অনেকটা পথ যাওয়ার তো, তাই একটু আস্তে আস্তে রেস্ট নিতে নিতে যাই। সকালবেলা ওয়েদারটা এত সুন্দর লাগছে, সকালবেলা একটু বেশি ঠান্ডা লাগছিল, কিন্তু আস্তে আস্তে এই রোদটা উঠছে যত তত যেন ওয়েদারটা খুব বেশ মনোরম হয়ে উঠছে। গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে, বেশি গরমও লাগছে না, এখন আবার বেশি ঠান্ডাও লাগছে না। সব থেকে যেন একটা প্রবলেম হচ্ছে এই রাস্তায় এত বেশি টোটো উল্টো দিক দিয়ে চলে আসছে, কোনো হর্ন দিচ্ছে না, কিছু দিচ্ছে না, যে কোনো জায়গা দিয়ে বেরিয়ে আসছে। মানে একটা যে হাইওয়ে না আমি কোনো রাস্তায় গলি দিয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না। দেখো আমি প্রথম প্রথম যাচ্ছি, একটু তো আমার ভয় ভয় লাগবেই, ঠিক আছে? মানে এরকমভাবে কোনো উচিত না কোনো হাইওয়েতে, যেখানে এক একটা গাড়ির স্পিড 80-90 থাকে, আমি নয় 60-70-এ চালাচ্ছি। এরকম রাস্তায় দিয়ে কেন টোটোকে অ্যালাউ করা হয় আমি বুঝি না।
তারা নিজেরাও এগোতে পারে না। এবার আমি যদি আমার পেছনে কোনো গাড়ি আসছে আমি যে ওভারটেক করে এগাবো, সেটাও আমি মানে আমার সেফ পজিশনে আসবো সেটাও আমি করে উঠতে পারছি না। কারণ কি, সামনে কোথা থেকে একটা টোটো চলে আসছে, মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। তো চলো, কিছু আর করা যাবে না, রাস্তা তো আমারও একার না, সবারই রাস্তা। কিন্তু আমার মনে হয় যেন এই হাইওয়েতে টোটো বা ই রিক্সা টাইপের সব জিনিসগুলোকে বন্ধ করা উচিত। কারণ দেখো, সেফটি তাদেরও একটা দরকার। তাদের মধ্যে যে প্যাসেঞ্জার আছে তাদের তো কোনো সেফটি নেই। কারণ পেছন থেকে যখন একটা গাড়ি ৮০-৯০-তে আসছে, তো আর যদি কিছু ভগবান না করুক কিছু হয়ে যায়, তো এই ভেতরে প্যাসেঞ্জারগুলো কি হবে? তো আমার জানি না, তো আমার মতের সঙ্গে তোমার কতটা মত মিল হবে। হাইওয়েতে মোটামুটি টোটোটা বন্ধ করে। আর কৃষ্ণনগরের এই জায়গাতে সব সময় কেন কি জানি এত জল হয়ে থাকে। এর আগে আমি বাসে করে এসেছিলাম, মানে শিলিগুড়ি গেছিলাম, তখনও দেখছিলাম যে এখান দিয়ে এত জল। দেখতে পাচ্ছ কত জল, মোটামুটি আমার পা ভিজছে, আমার জুতো ভিজে গেছে, প্রচণ্ড জল। আর কেউ যদি হঠাৎ করে খেয়াল না করতে হবে জোরে আসে, জানি না তার কি হবে। তো চলো, আমি এখন সাবধানে সাবধানেই এগিয়ে যাই। মানে প্রচণ্ড পরিমাণে জল, কোথা থেকে এই জলটা এসছে বুঝতে পারছি না। বেরিয়েই কিন্তু আবার দেখো রাস্তাও খারাপ, যে তুমি কন্ট্রোল করবে পারবে না, কারণ এখানে বড্ড কাদা কাদা, মানে একটা পিচ্ছিল হয়ে আছে। আবার বাদিক দিয়ে কৃষ্ণনগর দেখাচ্ছে, বাদিক দিয়ে হয়তো যাওয়া যায় শিলিগুড়ি সোজা। এটা কি নদী জানি না, তবে বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। আর নদীতে এখন বেশ ভালোই জল আছে, কারণ বর্ষা সবে শেষ হয়েছে, মানে শেষ হয়নি, এখনো হচ্ছে বর্ষা। আমরা মোটামুটি বৃষ্টির মধ্যেই তো বেরিয়ে গেছি। বেশ ভালো, বেশ ভালো লাগছে। বড় গাড়িগুলো খুব একটা বাজেভাবে যায় না, তবে আমাদের কিন্তু টোটোতে খুবই প্রবলেম হয়েছে, খুবই। চারিদিকে দেখো বর্ষার পরে কি সুন্দর সবুজ সবুজ লাগছে, সত্যি সবুজ এই রংটা চোখের জন্য মনে হয় সত্যিই খুব মনোরম। মানে চালাচ্ছি আর দেখছি, এনার্জি যেন আরো বেশি বেড়ে যাচ্ছে। ছোট ছোট পদ্ম ফুল হয়ে আছে দেখতে পাচ্ছি বাদিকে, এই ছোট জলাশয়টায়, বেশ ভালো লাগছে। তো চলো, এখনো এগিয়ে যাই, রাস্তা এখনো অনেক বাকি। একটু তোমরাও মিউজিকের সঙ্গে সঙ্গে আবার এনজয় করো। রাস্তার মাঝখানে যে গাছগুলো এত সুন্দর, মানে একটা লেভেলে কি সুন্দর ছাটা, খুব সুন্দর দেখতে লাগছে। আর গাছগুলো একদিকে রাখা খুব ভালো, যখন উল্টো দিক থেকে রাতে যখন গাড়ি আসে, ওদের যখন হাই বিম আলোগুলো খুব প্রোটেক্ট করে। আর সত্যি মানে যারা উল্টো দিকে থাকে তাদের জন্য খুব সুবিধা হয় গাড়ি চালানোর জন্য। সত্যি গাছগুলোকে এত সুন্দর মেনটেন করেছে অথরিটি। আর এত সুন্দরভাবে একভাবে লাগানো আছে, এক লেভেলে সব গাছগুলো। আর চারিদিকে তো গাছগুলো আছে খুব সুন্দর, মানে রাস্তার সৌন্দর্যটাকে যেন আরো বেশি বাড়িয়ে দিয়েছে। অসাধারণ, অসাধারণ। সত্যি না বেরিয়ে পড়লে এই সৌন্দর্যটাকে মনে হয় যেন উপভোগ করা যেত না। খুব সুন্দর। আমরা বেথুয়াডারিতে ঢুকে গেছি। বাদিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, বেথুয়াডারি। এই বেথুয়াডারিতে বহু বছর আগে, বহু বছর বলতে মোটামুটি ৮-৯ বছর আগে বন্ধুদের সঙ্গে এসেছিলাম, তখন এত সুন্দর রাস্তা ছিল না। আজকে যাচ্ছি সেই দিনকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন বন্ধুরা এখানে এসেছিলাম বাড়িতে না জানিয়ে, এত দূর চলে এসেছিলাম বাইক নিয়ে। তখন সবাই নতুন নতুন গাড়ি কিনেছিল, আর কোথায় যাওয়া হবে, চলে এসেছিলাম বেথুয়াডারি জঙ্গলে। তো ওই জঙ্গলের পাশ দিয়ে এখন এই ফ্লাইওভারটা হয়ে গেছে। দেখি এই প্রথমবার এলাম এই রাস্তায়। জঙ্গলের পাশ দিয়েই দিয়ে ফ্লাইওভার দিয়ে যেতে সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। যেরকম দুদিকে জঙ্গল মতন লাগছে, বাদিকে তো ঘন জঙ্গল, ডান দিকে একটু জঙ্গল মতন আছে। আর এখান দিয়ে গাড়ি চালিয়ে, আর মাঝখান দিয়ে ফ্লাইওভার, গাড়ি চালিয়ে যেতে অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো বোঝো কাণ্ড, এত ভিড় কিসে? ওরে বাবা, এ তো ছাগলের মার্কেট। কি অবস্থা দেখো, হাইওয়ের, ন্যাশনাল হাইওয়ের উপর আমরা ছাগলের মার্কেট নিয়ে বসে পড়েছে, সত্যি। আর এই তো আসে দেখো টোটো, উল্টো দিক থেকে মাঝ রাস্তায় চলে আসছে।
মানে আমাদের দেশে সত্যি একটা জিনিসের খুব অভাব, সেটা হচ্ছে সিভিক সেন্স। আমার দেশে কিন্তু মানুষের মধ্যে সিভিক সেন্স নেই, একদমই না। কি আর করা যাবে, চলো এগিয়ে যাই। সামনে পলাশি, আর কিছুটা গেলেই পলাশি পড়বে। চলো এগিয়ে যাই এসব ইগনোর করে। তো আমরা কিন্তু এখন পলাশি ঢুকে গেছি। সামনে আমি পলাশি মেমোরিয়াল গেট দেখতেই পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি কিনা দেখো, হ্যাঁ দেখো, আশা করি দেখতে পাচ্ছ। এই হচ্ছে পলাশির গেট। পলাশির গেট দেখলে কি মনে পড়ে? আমাদের সেই পলাশির যুদ্ধ। সবার ভিডিওতে দেখেছি, আজকে আমিও নিজে গাড়ি চালাতে দেখে নিলাম পলাশির গেট। বেশ ভালো, বেশ ভালো। তো তো অন্য কোনো দিন একবার যাবো, ঘুরে আসবো। আজকে যেখানে যাচ্ছি সেখানেই যাই। সামনে একটু বহরমপুর পড়বে, বহরমপুরে একটুখানি ভাবছি খেয়ে দিয়ে নেবো কিছুটা, অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো আমরা এখন উঠে গেছি বহরমপুর বাইপাস রোডে। বাদিক দিয়ে বহরমপুর চলে গেছিলাম, আমরা ফ্লাইওভার নিয়ে নিয়েছি। তো ফ্লাইওভার ওঠার আগেই আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর জল খেলাম। জল অনেকক্ষণ ধরে জল তৃষ্ণ পেয়েছিল, তো জল টল খেয়ে নিলাম, দিয়ে বেরালাম। খাবারের মধ্যে খেলাম আমরা লুচি আর ঘুগনি, তো আর 1 কাপ করে চা। বাদিকে একটা খুব সুন্দর নদী। নদী, এখন নদীতে পুরো জল টই টই টুম্বর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো খাওয়া দাওয়া করে নিলাম। আর খাবারে আমরা ওই দুজনে মিলে আমাদের মোটামুটি 100 টাকা খরচা হলো, আর বেশি খাইনি। আবার পরে মালদা ফালদা কোথাও দাঁড়াবো, দাঁড়ানোর ইচ্ছা নেই, ট্রেনে বেরিয়ে যাওয়ারই ইচ্ছা আছে। কারণ গরমটা এবার আস্তে আস্তে খুব লাগছে, আর রাস্তা এখনো অনেকটা বাকি পড়ে আছে। তার মধ্যে হচ্ছে কি, কিছু কিছু ভিডিও হয়েছে যেগুলো আমি কপি করতে গিয়ে দেখলাম যে করাপ্ট হয়ে গেছে, না সাউন্ড আছে না কিছু আছে। তো রাস্তা দেখতেই পাচ্ছ কি সুন্দর, কি সুন্দর রাস্তা। চলো এই রাস্তাটা তোমরা একটু মিউজিকের সাথে সাথে ফিল নাও। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও বলো তোমরা। জানি মাইকের প্রবলেমের জন্য তোমাদের এটা আমাকে আবার ডাব করতে হয়েছে। তবে যা গরম, প্রচণ্ড গরম। মাঝে রাস্তা কিছু ভালো ছিল, খারাপ ছিল, তারপর রাস্তা আবার যথারীতি খুব ভালো, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো এই গরমের জন্য কি করব, এখন এই গাছের তলায় একটু দাঁড়িয়ে জিরিয়ে নেওয়া আর কি। তারপর আস্তে আস্তে আবার এগিয়ে যাব। আমাদের কোনো তাড়া নেই, আমরা হয়তো ওই আস্তে আস্তে বা শিলিগুড়ি ঢুকতে তো আমাদের 8টা 9টা বাজবে। গিয়ে তো কিছু কাজ নেই, যাবো, খাবো দাবো, হবো, পরের দিনের জন্য আবার প্রিপারেশন নেবো। তো চলো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা অবশ্যই লাইক করবে, অবশ্যই লাইক করবে। আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই সেখানে ফলো করবে। তোমাদের হেল্প ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তোমরা প্লিজ তোমরা আমাদের হেল্প করো, আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করো, যাতে আরও ভালো তোমাদের সামনে নতুন ধরনের কন্টেন্ট আনতে পারি, আরও অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারি। তো ততক্ষণে সঙ্গে থাকো। ফারাক্কা ঢোকার আগে দেখছি লম্বা জাম, বাপরে বাপ, প্রচুর লম্বা জাম। সমস্ত লরি দেখছি দাঁড়িয়েই আছে, সমস্ত গাড়ি বা ছোট ছোট গাড়ি দেখছি ইউটার্ন নিয়ে এদিকে চলে আসছে। তো চলো দেখি কোনো মতে যদি সামনে, যতটা সামনে যাওয়া যায়। এটা জানি না কিসের জ্যাম, এখন তো আমরা সবে এসেই দেখলাম এরকম জ্যাম। তো আস্তে আস্তে দেখি যতটা যতটা এগোনো যায়, যতটা। বাইক থাকার এই একটা সুবিধা যে একটু ফাঁকা থাকলে বেরিয়ে যাওয়া যায়, জ্যামের মধ্যে খুব একটা আটকে পড়তে হয় না। চলো আমরা একটা ডিভাইডারের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, উল্টো দিক করে। এখানে একটা সিভিক পুলিশ বললো, সিভিক ভলেন্টিয়ার বললো যে এক পাশ দিয়ে বেরিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। তো তার কথা শুনে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার আগেও দেখছি অনেকগুলো গাড়ি যাচ্ছে, তবে এই একই রাস্তা দিয়ে যাওয়া না খুব ভয় লাগে, কারণ উল্টো দিক দিয়েও গাড়ি আসছে জোরে। জোরে বলবো না, খুব একটা জোরেও আসছে না, মোটামুটি ভালোই আসছে। তবে সত্যি কি উল্টো দিক দিয়ে আসছে কিন্তু খুবই ভয় লাগে। এটা কি ফারাক্কা ঢোকার আগে সাধারণ জ্যাম, না প্রতিদিনই থাকে, না আজকেই হয়েছে যে জানি না। তো আজকে প্রথমে তো ভালো, যাব বাবা, কখন বেরাবো, কখন এগাতে পারবো জানি না।
তো তারপর একটা সিভিককে জিজ্ঞাসা করলাম, সিভিক ভলেন্টিয়ারকে, সে বলে এই পাশে বেরিয়ে যাও এখান থেকে, সামনে এখন অনেক জ্যাম, যেতে পারবে না। তো এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়েছি, তবে বেশি দূরে কিন্তু এখান দিয়ে যাচ্ছি না, আস্তে আস্তেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন ফারাক্কা ব্রিজের ওপরে। ফারাক্কা ব্রিজও প্রচণ্ড জ্যাম, তাই আমরা এখন ফুটপাতের ওপর দিয়ে গাড়ি নিয়ে এসে গেছি। আর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার মনে এখন কতটা আনন্দ, কতটা। যখন ট্রেনে করে যেতাম তখন ভাবতাম কোনো এক সময় আমি এখান দিয়ে গাড়ি নিয়ে যাব। আর অবশ্যই যখন ইউটিউবে ব্লগে সব ব্লগারদের দেখতাম এখান দিয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে, গঙ্গা, রেল ব্রিজ আর ফারাক্কা ব্রিজ সম্বন্ধে অনেক কিছু বলছে। দেখো কিচ্ছু আমি জানি না, এই ব্রিজ সম্বন্ধে আমি কোনো কিছু জানি না। আমার শুধু একটা কথাই ভাবতাম যে কবে আমিও এখানে নিজের গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে এখান দিয়ে যাব। তো আজকের আমার অনুমতি, মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। দেখো এটা হচ্ছে যথাসময় নারায়ণ নদী, রূপনারায়ণ নদী। রাইট, আমি কথা বলতে পারছি না, তোতলে যাচ্ছি, এত আনন্দ হচ্ছে। ও, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখান থেকে আমি গাড়ি নিয়ে যাব। যখন ট্রেনে করে যেতাম ভাবছিলাম কবে কবে ভগবান কবে আমি এখান দিয়ে যাব। তো অ্যাট লাস্ট আমি এখান দিয়ে যাচ্ছি, আমি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে নিজের গাড়ি নিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছি, মানে টুয়ার্ডস শিলিগুড়ি, মানে শিলিগুড়ি বলবো না, দার্জিলিং এর উদ্দেশ্যে। ওহ, অসাধারণ অনুভূতি, অসাধারণ। তো তোমরাও দেখো যে আমিও এসছি, তোমাদের কেমন ভিডিওটা লাগছে তোমরা অবশ্যই কিন্তু অন্তত এইটুকুনি রাস্তার জন্য আমাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। তোমরা কে কে যেতে চাও এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। চলো, আমি এখন আর কোনো মিউজিক না, আমি নিজে শুধু ফিল নিতে চাই এই রাস্তার। ও ভগবান, আমার একটা স্বপ্ন পূরণ করেছে, এখনো অনেকগুলো স্বপ্ন আছে এই রাস্তায়, মানে এই জার্নিতেই। দেখি কটা কটা পূর্ণ করতে পারি।